আর ৩-৪ ঘন্টা পর ঈদের নামাজ। কিন্তু আমি কি করছি, ভিডিও বানাচ্ছি। কাদের জন্য? আপনাদের জন্য। যদিও এই ভিডিওটা ঈদের ২-১ দিন পর আপলোড করা হবে, এরপরও ঈদ মোবারক। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিউনারকে পেয়ে ইয়াং রুয়ু অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু কিউনার তার উল্টো সে সেখানে অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ সাইয়ান এন্ড মোমেন্টে তাকে ধোকা দিয়েছে। এরপর থেকে টানা ৬ দিন সাইয়ান তাকে সিটে ঘুরিয়ে ঘুরিয়ে তার স্কিলের প্র্যাকটিস করায়। আর এই ৬ দিনের হার্ড ওয়ার্কের জন্য সেও সেই স্কিলটাকে অনেক ভালোভাবে মাস্টার করে ফেলে, কিন্তু এখনও এটা অনেক বেশি উইক। এরই জন্য সে তার খুরাফাতি আইডিয়া ইউজ করে ইয়াং রুয়ুর বিরুদ্ধে না জানে কোন অ্যাকশন নেওয়ার জন্য চলে যায়। এই এপিসোড শুরু হয় একটা মিটিং থেকে, যেখানে জুমিং বলছে, আপনাদের সবাইকে আমার রাখা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই আমি এর জন্য কৃতজ্ঞ। এর জন্য সেখানে সেই সাদা দাড়িওয়ালা পার্সন যার নাম মাস্টার গানপো, সে বলে, প্লিজ আপনি এখানে এতটা বিনয়ী হবেন না, কারণ আপনি একজন হাই র্যাঙ্কিং মার্শাল আর্টিস্ট। এরপরও আমরা সত্যি এটা দেখে অনেক বেশি খুশি যে আপনি সাহিত্যিকদেরকে এতটা রেসপেক্ট করেন। আর তখনই পাশের পার্সন বলে, সত্যি এর জন্য তো আমাদের আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, কারণ যদিও আমরা সবাই ভিন্ন ভিন্ন স্কিলের উপর মার্শাল আর্টিস্ট, এরপরও আমাদের সাহিত্য নিয়ে চিন্তা ভাবনা ঠিক একই রকম। কিন্তু আপনি একমাত্র পার্সন যে প্রতি বছর এমনই গ্র্যান্ড আয়োজনের ব্যবস্থা করেন। এইসব শুনে জুমিং সেখানে এক স্মাইলের সাথে বলে, সত্য বলতে কি আমি আপনাদের দুজনকে অনেক ভালো করেই চিনি, আর এটাও জানি যে আপনারা সাহিত্যের প্রতি কতটা আগ্রহী। কিন্তু সত্যিই আমি কখনোই এটা ভাবিনি যে মিস্টার ঝাং এখানে আমার ডাকে এই কম্পিটিশন দেখার জন্য আসবেন, কারণ আমার জানা মতে আপনি এমন একজন পার্সন যিনি তার চিত্রকলার জন্য এই পুরো দেশের মধ্যেই আগেই অনেক খ্যাতি অর্জন করে রেখেছে। এইসব শুনে মিস্টার ঝাং বলে, সত্যি আমি এর জন্য দুঃখিত, কারণ আমি এতদিন আপনার এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারিনি, কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম। কিন্তু এখন থেকে আর এই কম্পিটিশন আমি আর কখনোই মিস করব না, কারণ আমি আপনার সাহিত্যের প্রতি টান দেখেছি। তখনই আমরা জানতে পারি মিস্টার ঝাং ইউডো সিটির গভর্নর, আর তিনি এই সময় ইনার ট্রায়ালামের 3rd লেয়ারে আছে। তখনই আমরা সেখানে জু জিউকে দেখতে পাই, সেই জুমিং এর বাটলার আর জু ফ্যামিলির তত্ত্বাবধায়ক। তখনই জুমিং আরো বলে যে সত্যি আমি এটা জেনে অনেক বেশি খুশি হয়েছি যে গভর্নর আমার এই সাহিত্য সভাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আর এখন থেকে প্রতি বছর এই সভায় উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তখনই পেছন থেকে জুজিও বলে, মাস্টার এখন সময় হয়ে গেছে। এটা শুনে জুমিং পেছনে ঘুরে বলে, ঠিক আছে, তাহলে তুমি এখন যে অতিথিদেরকে স্বাগতম জানাও। এটা শুনে জুজিউ সেখানে ঠিক আছে বলে অতিথিদেরকে স্বাগতম জানানোর উদ্দেশ্যে সেখান থেকে রানা হয়ে যায়। তখনই সিন সেই ভিলার বাইরে শিফট হয়, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল, আর তারা সেখানে বলা বলি করছিল যে তুমি কি জানো যে আমি এই কম্পিটিশনের জন্য এই পুরো 1 বছর কত হার্ড ওয়ার্ক করেছি আর নিজের উপর কতটা কাজ করেছি যাতে করে এখানে আমি ভালো পারফর্ম করতে পারি। এটা শুনে পাশেরই একজন বলে, কিছুক্ষণের মধ্যেই মিস্টার জুমিং এর বাটলার এখানে চলে আসবে, আর এরপরই আমাদের আসল টেস্ট শুরু হবে। তখনই সেই ভিড়ের মধ্যেই কোনো এক মেয়ে বলে, হেই ইউ বাস্টার্ড, কে রে, কে আমার পাছায় হাত দিয়েছিস? আপনাদের কি মনে হয় এই কথাটা কি কোনো ছেলে বলতে পারে? না, কখনোই না। তারা পেছনে ঘুরে তাকাবে, এরকম কোনো কথাই বলবে না। এর মানে নিশ্চয়ই এই কথাটা সেই ভিড়ের মধ্যে কোনো এক মেয়ে বলেছে। আর এর কিছুক্ষণ পরই সেখানে বাটলার চলে আসে, আর এরই সাথে সে প্রথমে তাদের সবাইকে এখানে আসার জন্য স্বাগতম জানায়, আর এরপর তিনি সেখানে সেই কম্পিটিশনের রুলস বলে দেয় যে এইবারের রুলস ঠিক আগের মতোই, আপনাদের সবাইকে এখানে একটা করে গল্প লিখতে হবে, আর সেই গল্পটা নিশ্চয়ই মার্জিত হতে হবে। সেখানে কোনো গালিগালাজ চলবে না, এমনকি আপত্তিকর শব্দ ইউজ করলেও আপনাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে।
তাই তৈরি হয়ে যান, কিছুক্ষণের মধ্যেই টেস্ট শুরু হবে। এইসব বলেই সে সেখানের সবগুলো পার্টিসিপেন্টকে একটা একটা করে ছোট টেবিল দিয়ে দেয়, যে এখানে তারা তাদের পোয়েট্রি লিখতে পারবে। আর এরই সাথে বাটলার আরো বলে যে এইখানে আপনাদেরকে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, আপনাদের মনে যা আসে তাই লিখুন, শুধু সেটা পাশের যোগ্য হতে হবে। কারণ যদি আপনারা এই লেভেলে পাশ করে যেতে পারেন, তাহলে আপনারা যেতে পারবেন এই ভবনের দ্বিতীয় তলায়, এর মানে সেকেন্ড রাউন্ডে। এইসব শুনে সেইখানের পার্টিসিপেন্টরা বলতে শুরু করে যে হ্যাঁ, আমি জানি যে এইখানে আমাদেরকে কি লিখতে হবে, আর আমি অনেক লম্বা সময় ধরে রিসার্চ করেছি যে মিস্টার জুমিং আসলে কি পছন্দ করে। এর মানে ফার্স্ট রাউন্ডে উত্তীর্ণ হওয়া থেকে আমাদেরকে কেউ থামাতে পারবে না। আর পাশের জন বলে হ্যাঁ, আমিও জানি, কারণ আমি আগেও এই টেস্ট দিয়ে রেখেছি, শুধু টেস্টই দেইনি, টেস্টে উত্তীর্ণ হয়েছি। এইসব শুনে পাশের জন বলে হ্যাঁ সত্যি, এই টেস্ট অনেক বেশি সহজ, তাই এই বছর যত যাই হোক না কেন আমি তো টপ ফ্লোর পর্যন্ত পৌঁছাবই, আর সবাইকে আমার পারফরমেন্সের সাহায্যে চমকে দেব। এইসব শুনে উপরে দাঁড়িয়ে জুমিং এর জামাই বলে সত্যি প্রতি বছরই এখানে এত বেশি ভিড় হয়। এটা শুনে জুমিং বলে হেই, নিজেকে শান্ত করো আর তাদের প্রতি অতটা রুড হয়েও না, কারণ যদিও তারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য এসেছে, এরপরও এটা ভুললে তো চলবে না যে তারা সবাই নতুন। আর সত্যি আমি তাদের আগ্রহ দেখে অনেক বেশি খুশি। এইসব শুনে মিস্টার ইকুই বলে যে হ্যাঁ, মিস্টার জুমিং তো ঠিকই বলেছে, এখানে তোমার তাদের প্রতি এতটা রুড হওয়াটা ঠিক হবে না, কারণ যদিও তারা এখানে হই হুল্লা করছে, এরপরও এটা তো মানতে হবে যে তারা সবাই সাহিত্যের প্রতি আগ্রহী। আর এমনিতেও কোলাহল ছাড়া এইসব সভা সভা মনে হয় না, মনে হয় না জানে কার শ্রাদ্ধে চলে এসেছি। আর পাশ থেকে গানপো বলে হ্যাঁ, তুমি ঠিক বলেছ ইকুই, তাই এখন তো আমার আর তর সইছে না যে কখন তাদের মধ্যে যে ফার্স্ট হবে তার নাম অ্যানাউন্স হবে। তাই চলো এখন এখানে তাদের এই কম্পিটিশনটা চা খেয়েই শুরু করা যাক। তাদের এসব কথা শুনে জুমিং এর জামাই সে এখানে কিছু সময়ের জন্য একেবারে চুপ হয়ে যায়, আর এরপর সে এখানে এক অকওয়ার্ড হাসির সাথে বলে হ্যাঁ সত্যি, আমি তো এখানে অনেকটা রুড হয়ে গিয়েছিলাম, সত্যি আমি এর জন্য দুঃখিত। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে না না, এইখানে আমায় অতটা রুড হলে চলবে না, যেহেতু তারা সবাই এই সময় এই কম্পিটিশনের জন্য এতটা উৎসাহিত হয়ে আছে, সেহেতু এখন আমাকেও তাদের সাথেই তাল মিলিয়ে চলতে হবে। তখনই সে সেখানে গভর্নরের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে যে নিশ্চয়ই শ্বশুর মশাই গভর্নরকে আবার এই সভার জন্য ডাকবেন, যা আমি চাই না। আর আমি তো এটাও চাই না যে শ্বশুর মশাই যেন আবার এই কম্পিটিশনটা অর্গানাইজড না করে। সত্য বলতে কি, আমরা তো কিছু পার্সেন্ট ডেকে নিজেরাই ছোটখাটো এক কম্পিটিশন করে এর মজা উপভোগ করতে পারি। আমার মনে হয় না শুধুই এত ঝামেলা পাকানোর কোনো মানে হয়। তখনই কেউ বলে যে শুধু এই ফালতু লোকদের উপর আমার টাকা নষ্ট করা হচ্ছে, কে জানে ওনার মাইন্ড কবে এইসব ঝামেলা থেকে ডাইভার্ট হবে, কারণ এখন আর আমার এইসব নাটক ভালো লাগে না। এইসব শুনে বাটলার পেছনে ঘুরে তাকায়, আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই পেছন থেকে বাটলারকে তার ওয়াইফ জড়িয়ে ধরেছে। তাকে দেখে বাটলার বলে প্লিজ নিজেকে শান্ত রাখো, আর যা বলবে একটু বুঝে শুনে বলো, কারণ এই কম্পিটিশন থেকেই কিছু পার্সেন্ট আমাদের অতিথি হতে চলেছে, বুঝতে পেরেছো? তখনই আমরা জানতে পারি বাটলারের ওয়াইফের নাম রান। সে বলে নিশ্চয়ই তুমি এটা জানো যে আমি এত কষ্ট করে জু ফ্যামিলির হিসাব নিকাশ দেখি, আর এই দিন আসলেই অযথাই তাদের পেছনে কত টাকা খরচ হয়ে যায়। সত্যি এই সব কিছুর জন্য আমার মেজাজ প্রতিবারই অনেক বেশি গরম হয়ে যায়, কিন্তু কি করার, মাস্টার অর্ডার, নয়তো এই সব কিছু আমি কখনোই করতাম না।
এইসব বলেই সে সেখানে তার সাথে লাবিডাবি হতে শুরু করে আর বলে, সত্যি ডিয়ার, আমি তোমার এই গম্ভীর ভাবটাকেই অনেক বেশি ভালোবাসি। তাই চলো আমরা এখানে কিছুটা সময় রোম্যান্স করে নেই। এইসব দেখে বাটলার তাকে সেখানে থামানোর জন্য বলে যে হেই, লোকেরা দেখছে, তাই এখানে এইসব কিছু করো না। আর সেখানের অডিয়েন্সরা তাদেরকে এভাবে লাবিডাবি হতে দেখে অনেক বেশি এনজয় করছে। তখনই বাটলার বলে, টেনশন করো না, যখন এই সব কিছু শেষ হয়ে যাবে তখন আমি তোমার কাছে আসব, ঠিক আছে? তাই প্লিজ এখন এই সব কিছু বন্ধ করো। তাদের এইসব কথা শুনে পার্টিসিপেন্টদের মধ্যে একজন কাঁদতে কাঁদতে বলে, সত্যি তারা তো এখন এখানে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, যেটা আর সহ্য করার মতো না। আর এর 10 থেকে 15 মিনিট পর যখন জুমিং এক এক করে তাদের লেখা চেক করতে শুরু করে, তখন সে তাদের একজনের পোয়েম পড়ে বলে, সে কি ভেবেছে সে এখানে শুধু আমার গুণগান গেয়েই এই কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড উত্তীর্ণ হয়ে যেতে পারবে? না, কখনোই না। আমি তাদেরকে সেই সব কিছু লিখতে বলেছি যার কোনো না কোনো ভিত্তি আছে, কিন্তু এখানে এইসব তারা কি লিখছে? তারা তো এখানে শুধু আমাকে খুশি করার জন্যই লিখছে, এর থেকে বেশি আর কিছুই না। তখনই জুমিং তার জামাইবাবুকে জিজ্ঞেস করে, তোমার কেন মনে হয় এমন কোনো পোয়েম প্রাধান্য পাওয়ার যোগ্য? এটা শুনে তার জামাই বলে, সত্য বলতে কি, যখন আমি এই পোয়েমটা দেখেছি তখন আমার মনে হয়েছে যে এই পোয়েমের মাধ্যমে এই সিটির মানুষরা আপনার প্রতি তাদের কৃতজ্ঞতা স্বীকার করছে, এরই জন্য আমি এই পোয়েম সিলেক্ট করেছি। এটা বলে সে এখানে ভাবছিল, সত্যি তিনি কি এখনো এই জিনিসটা বুঝতে পারছে না যে আমি এখানে সেই সব পোয়েমই সিলেক্ট করছি, যেই সব পোয়েমের সাহায্যে এখানে আমার শ্বশুরের গুণগান গাওয়া হচ্ছে। এর একটাই তো মানে, আর সেই মানেটা হলো আমি ওনাকে খুশি করতে চাই। তার এত ট্যালেন্টেড জামাইয়ের মুখে জুমিং নিজের এত প্রশংসা শুনে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে হাসতে হাসতে বলে, সত্যি আমি তো এমন ভাবে আগে কখনোই ভাবিনি। তাই জামাই বাবু, যেহেতু তুমি এটা বলেছো, সেহেতু নিশ্চয়ই আমি তাকে আমার অতিথি হিসেবে গ্রহণ করব। তখনই সেখানে বাটলার আরো একটা নোট নিয়ে এসে বলে, আমার মনে হয় হাং ইউয়াং হং এর এই পোয়েট্রিটাও অনেক ভালো, তার পোয়েট্রিটাও আপনার একবার চেক করে নেওয়া দরকার। তখনই বাটলার সেই পোয়েমটা পড়ে শোনায়। আসলে সেই পোয়েমে তো তেমন কিছুই লেখেনি, সে এখানে শুধু জুমিং এর তারিফই করে গেছে। আর সেই সব তারিফ শুনে জুমিং সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ সত্যি তো, সেও অনেক ভালো লিখেছে, তাই তাকেও সিলেক্ট করে নাও। আর সেই পোয়েম শুনে গানপো বলে, সত্যি সে তো আপনার সম্পর্কে পুরো এক বায়োডেটা লিখে ফেলেছে, আর সেখানে তো সে শুধু আপনার তারিফই করে গেছে। তার এই লেখা দেখে তো আমি এটাই বুঝতে পারছি যে সে আপনার অনেক বড় এক ভক্ত হবে। এইসব বলে তিনি সেখানে ভাবতে শুরু করে, সত্যি সে কি এই জিনিসটাও বুঝতে পারছে না যে সেই রাইটার এখানে তাকে শুধু পাম দেওয়ার কাজ করছে। আর দেখো, সেও সেই পামে কতটা ফুলে ফেপে উঠেছে, যেমনটা আমি তার সম্পর্কে শুনেছিলাম। সত্যি তার ভেতর তো সাহিত্যের কোনো জ্ঞানই নেই। এইসব শুনে জুমিং তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, কি সত্যি তো, এর মানে আমায় তো একবার হলেও তার সাথে দেখা করা দরকার, নিশ্চয়ই এতে সে অনেক খুশি হবে। আপনারা কি বুঝতে পারছেন যে এখানে জুমিং কত বড় এক ইডিয়েট? সে এখানে এটাও বুঝতে পারছে না যে এখানে যেই কয়টা কবি এসেছে তাদের মধ্যে বেশিরভাগ কবি তাকে শুধু পাম দিয়েই যাচ্ছে, আর সেও তাদের পামে ফুলে ফেপে একেবারে গুব্বারা হয়ে যাচ্ছে। তখনই সিন আবার বাহিরের সেই পার্সনদের উপর পড়ে। তাদের মধ্যেই একজন বলে, দেখেছো সেই রাইটার এখানে মিস্টার জুমিং সম্পর্কে কত বেশি বাড়িয়ে চাড়িয়ে লিখেছে? তোমার কি মনে হয় না সে এখানে কোনো পোয়েট্রি না, সে শুধু এখানে মিস্টার জুমিংকে তেল মাখার কাজ করেছে? আর মিস্টার জুমিংও নিজের নামের এত প্রশংসা শুনে ফুলে ফেপে উঠেছে। এইসব শুনে তার পাশের জন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু এটা তো মানতে হবে যে এইভাবেই যদি আমরা ওনার প্রশংসা করে যাই তাহলে আমরা খুব সহজেই ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারবো।
তারা এইসব বলতে বলতেই কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায় আর উপরের দিকে তাকিয়ে বলে, কি হঠাৎ করেই আকাশ থেকে এইসব ফুল কোথা থেকে আসছে? দেখো দেখো, কেউ তো আসছে। তখনই আরো একজন বলে, তারা কারা? তাদের এত সাহস কি করে হলো, যার জন্য তারা এত দেরি করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার সাহস করছে? এইসব বলতে বলতেই তারা কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। কারণ আমরা দেখতে পাই এই সময় আকাশ থেকে সাইয়ান আর ইয়াং রুয়ু ফুল ছেটাতে ছেটাতে আসছে। আর এখানে আমরা তাদের এক নিউ লুক দেখতে পাই। আর এই লুকে তাদের দুজনকেই অনেক বেশি বিউটিফুল লাগছে। আর সেখানের মানুষরা তাদেরকে দেখে বলা বলি করতে শুরু করে দেয় যে আমরা আমাদের লাইফে কখনোই এত সুন্দর দম্পতি দেখিনি। সত্যি তাদেরকে দেখে তো মনে হচ্ছে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। সত্যি এখন তো আমার তাদেরকে দেখে অনেক বেশি হিংসে হচ্ছে। আর যখন তারা সেখান দিয়ে হেঁটে যায় তখন সেখানের মানুষরা বলা বলি করতে শুরু করে দেয়, কি তারা কারা? কিন্তু হ্যাঁ, এটা তো মানতেই হবে যে তাদের জোড়াটা অনেক বেশি সুন্দর। মনে হয় স্বর্গ থেকেই এই জোড়াটা তৈরি করে পাঠিয়েছে। দাঁড়াও এক মিনিট, তারা এই সময় এইখানে এসেছে, এর মানে কি তারা মিস্টার জুমিং এর অতিথি? তখনই সেখানে ইয়াং রুয়ু বলে, সত্যি আমি তো এত আগে এখানে আসতেই চাচ্ছিলাম না, তোমার বাড়াবাড়ির জন্যই আমায় এত দ্রুত এখানে আসতে হয়েছে। এইসব শুনে সাইয়ান বলে, নেক্সট টাইম আর কখনো যদি তুমি ইয়াং রুয়ুকে মারো অথবা তার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমাকে প্রতিবারই এর জন্য কঠোর শাস্তি দেব, বুঝতে পেরেছো? তাই চুপচাপ আমার সাথে চলো। এইসব শুনে ইয়াং রুয়ু সেখানে অ্যাক্টিং করতে করতে বলে, সত্যি এটা তোমার খুব জঘন্য বিহেভিয়ার, বুঝতে পেরেছো? এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, এইখানে আমরা যা কিছু করছি সেই সব কিছুই অ্যাক্টিং, আর এই সব কিছুর আইডিয়া সেই আমাকে দিয়েছে। এর কারণও সে আমায় বলেছে, সেটা হলো তার সেই ফিঙ্গার অফ ফ্লাওয়ার শার্ট যেটা সে সাইয়ানের কাছ থেকে কালেক্ট করেছে। সেই স্কিলটাকে মাস্টার করার জন্য তার মানুষের পক্ষ থেকে ফিলিংস কালেক্ট করতে হবে, আর সেই ফিলিংস কালেক্টের জন্যই সে এইখানে এসেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কেন এখনো সেই স্পেলটা ইউজ করছে না, কারণ সেই স্পেলটা ইউজ করার কারণেই তো এখানে এত সুন্দর চেরি ব্লসমের পাতা উড়াউড়ি করছিল। যত যাই হোক, এটা তো মানতেই হবে যে সেই স্কিলটা যতটা পাওয়ারফুল ততটাই সুন্দর। কিন্তু আমি বুঝতে পারছি না যে সে সেই স্কিলটা কোথা থেকে শিখেছে, যার সাহায্যে সে যে কোনো পার্সনের উপর তার মাইন্ড অ্যাটাক করতে পারে। কারণ সেটা তো জিনমু সেক্টরের কোনো স্কিল না, তাহলে কিভাবে আর কোথা থেকে? কিন্তু আমার ভাগ্য সত্যিই অনেক ভালো, কারণ সেই স্পেলটা ইনার ট্রায়ালামের পার্সনদের উপর অতটা কাজ করে না, নয়তো আমায় সব সময় আতঙ্কেই থাকতে হতো। এইসব ভেবেই সে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে যে মিস্টার সাইয়ান, প্লিজ আমায় এটা তো বলুন যে আপনার কাছে কি এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য কোনো ধরনের কোনো ইনভিটেশন কার্ড অথবা কোনো অজুহাত আছে? এটা শুনে সাইয়ানও তার সাথে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, নিশ্চয়ই তুমি এটা জানো যে আমি তার সম্পর্কে সবকিছুই জানি, কারণ সে আমাদের সেক্টরি একজন মেম্বার, আর উপর থেকে আমার বাবার সব থেকে বড় দুশ্মন। এরই জন্য আমি জানি যে এখানে আমায় কি আর কিভাবে করতে হবে। তখনই সে আবার একটু বাঁকা নজরে তাকিয়ে বলে, নিশ্চয়ই তুমি তো এটা খুব ভালো করেই জানো যে ঝাউসিকে মারার পর যখন তুমি সেই ক্রাইমের পুরো দোষ আমার কাঁধে চাপিয়ে দিয়েছো, তখন থেকেই জিনমু সেক্ট আর জংলিং সেক্টের মধ্যে কড়া দুশ্মনী চলছে, আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। তাই এখন তোমাকেই কিছু না কিছু তো একটা করতে হবে, যাতে করে এখানে আমরা জুমিং এর ডাইরেক্ট অতিথি হতে পারি, বুঝতে পেরেছো? এইসব শুনে ইয়াং রুয়ু মুখ ফুলিয়ে বলে, হেই তুমি এসব কি বলছো? তুমি কি জানো যে এই সব কিছু কতটা রিস্কি? আর এটা তো আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না, শুধু শুধুই লাস্ট মোমেন্টে তুমি এতটা জিদ করতে শুরু করেছো। আর এটাই সেই কারণ যার জন্য আমাকে বাধ্য হয়ে তোমার সাথে তাল মিলাতে হচ্ছে, বুঝতে পেরেছো? আর একটা কথা জেনে রাখো যে জংলিং সেক্টর ঝাউসিকে আমি মারিনি, তাকে জি হুয়াইউ মেরেছে, বুঝতে পেরেছো? এটা শুনে সাইয়ান মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তুমি এখানে কতটা সত্য বলছো।
এটা শুনে ইয়াং রুয়ু সেখানে এক ফানি ফেস বানিয়ে মাইন্ড টু মাইন্ড কন্ট্যাক্ট করে বলে, ঠিক আছে, এখন দেখো এই সময় আমাদের সামনে কে দাঁড়িয়ে আছে, সেই মিস্টার জুমিং এর বাটলার। তাই এখন থেকেই আমরা এখানে মাইন্ড টু মাইন্ড কথা বলা বন্ধ করছি, ঠিক আছে? তখনই সেই বাটলার এসে গ্রিট করে বলে, আমি সুজিউ আর আমি জু ফ্যামিলির বাটলার। তাই প্লিজ আপনারা কি বলতে পারবেন যে আপনারা কারা আর এখানে কেন এসেছেন? এটা শুনে সাইয়ান সে এখানে অ্যালার্ট হয়ে ভাবতে শুরু করে, তাহলে সেই সুজিউ যে জু সম্প্রদায়ের বাটলার, এর মানে জুমিং এর। তখনই সে এখানে ইয়াং রুয়ু তাকে গ্রিট করে বলে যে আমার নাম ইয়াং রুয়ু আর আমি জংলিং সেক্টর একজন মেম্বার। আর এই সময় আমি এই অনুষ্ঠানে 5 জেন্টলম্যানদের মধ্যে একজন মিস্টার সাইয়ান, যাকে চার্মিং জেটও বলা হয়, তার সাথে এসেছি। আর পাশ থেকে সাইয়ান বলে, আমার নাম সাইয়ান আর আমি মোকিন সেক্টর মেম্বার। আমরা এই অনুষ্ঠানটি সম্পর্কে অনেক শুনেছি, আর যেহেতু এই সময় আমরা এই শহরেই ছিলাম, সেহেতু এই অনুষ্ঠানের কম্পিটিশনগুলো দেখার জন্য এখানে চলে এসেছি। তাই প্লিজ যদি এখানে আমরা কোনো ধরনেরই কোনো রুড বিহেভ করে থাকি, তাহলে এর জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের পরিচয় জেনে বাটলার সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, কি চার্মিং জেড প্রিন্স মিস্টার সাইয়ান আর ইভিল জেড বিউটি মিসেস ইয়াং রুয়ু এখানে এসেছে। সত্যি আপনাদেরকে এখানে দেখে আমরা অনেক খুশি। তাই প্লিজ আপনারা একটু এখানে অপেক্ষা করুন, আমি আমাদের মাস্টারকে আপনাদের সম্পর্কে জানিয়ে আসছি। আর এর কিছুক্ষণ পর যখন তারা সেখানে আসন গ্রহণ করে, তখনই সেখানে এক মেইড এসে তাদেরকে চা দেয় আর বলে, প্লিজ যতটা সময় এখানে বসে আছেন ততটা সময় এই চায়ের স্বাদ উপভোগ করুন। এটা শুনে সাইয়ান এর জন্য তাকে ধন্যবাদ জানায়। আর তাকে এরকমটা করতে দেখে সেও সেখানে থেমে থাকে না, সে পেছনে ঘুরে সেখানের পার্টিসিপেটদেরকে এক সেক্সি আন্দাজে চোখ টিভি দেয়, যার জন্য তারা সবাই তার উপর ফিদা হয়ে যায়। আর এই সব কিছু দেখে উপর থেকে জুমিং এর জামাই বলে, সত্যি আমি বুঝতে পারছি না যে এই সময় তারা এখানে একত্রে কেন এসেছে, তাদের এখানে আসার মূল মতলবটা কি। আর তাদেরকে দেখে জুমিং সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি তাদের দুজনকে একত্রে কত সুন্দর লাগছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ইয়াং রুয়ু এখানে আসার সাহস কি করে পেয়েছে। নিশ্চয়ই এরকমটা শুধু সে এই জন্যই করতে পেরেছে কারণ কিছুদিন আগেই জি হুয়াইউ চংলিং সেক্টর ঝাউসিকে মেরে ফেলেছিল। এইসব শুনে গভর্নর বলে, সত্য বলতে কি আমি তার সম্পর্কে তেমন কিছুই জানি না, কিন্তু মিস্টার সাইয়ান সম্পর্কে জানি। তিনি এই সময় মৌকিন সেক্টর আশেপাশের পুরো সিটির মধ্যেই অনেক বেশি ফেমাস। ওনাকে তো সেখানের সবাই মাস্টার সাইয়ান বলে আখ্যায়িত করে, কারণ তিনি কিছু সময় আগেই সাহিত্য এবং এই রিলেটেড কিছু বিষয়ের উপর এমন কিছু কথা বলেছিল যা সত্যি মণিমুগ্ধকর। মিস্টার জুমিং, কেন এখনো আপনি তাদেরকে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন না? নিশ্চয়ই তারা যদি আমাদের সাথে এখানে এসে বসে, তাহলে আশা করি এখানের পরিবেশটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। এইসব শুনে জুমিং এর জামাই সেখানে অতটা খুশি হয় না, আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমি মিস্টার সাইয়ান সম্পর্কে শুনেছি যে তিনি কিছু সময় আগেই এমন কিছু কাজ করেছে যা সত্যি প্রশংসার যোগ্য, কিন্তু আমার মনে হয় না তিনি ততটাও ইমপ্রেসিভ যতটা আমরা তার সম্পর্কে আফওয়াতে শুনে এসেছি। এইসব ভেবেই সে সেখানে এক ইসমাইলের সাথে জুমিংকে বলে যে, শ্বশুর মশাই, আপনার কি মনে হয় না এটা এমন এক সময় যখন আমাদেরকে সকল শত্রুতা ভুলিয়ে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো দরকার? কারণ এটা একটা সাহিত্য উৎসব, তাই যদি আপনি সবকিছু ভুলে তাদেরকেও এখানে আমন্ত্রণ জানান, তাহলে নিশ্চয়ই এখানের সকল অডিয়েন্সের সাথে সকল অতিথিরাও অনেক বেশি খুশি হবেন। এটা শুনে জুমিং সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তখনই সে পেছনে ঘুরে তার বাটলারকে বলে, ঠিক আছে তাহলে এখন তুমি যাও আর তাদেরকে ভেতরে নিয়ে আসো। এটা শুনে বাটলারও এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে সে সেখান থেকে যেতে শুরু করে। আর এখানে সাইয়ান আর ইয়াং রুয়ুর এই পার্টিতে
আচমকা উপস্থিতির সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।